ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই নিয়ে 2 মাসে 3 বার দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছে হাওড়া মুম্বাই মেলের 18টি বগি। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ট্রেন দুর্ঘটনা এখনো পর্যন্ত মৃত 2, আহত হয়েছেন 20। ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্য সাক্ষাৎ বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের অভিযানে ইডি। সাত সকালে রাজারহাট ও উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় ইডির হানা। সকাল থেকেই 10 জায়গায় তল্লাশি চালিয়েছে। নবান্নের বৈঠকের পরে ফের টেকনিশিয়ান স্টুডিওর পরিচালকরা। কোনো পরিচালককে ব্যান করার ইখতিয়ার নেই ফেডারেশনের। নবান্নে বৈঠকের পরে কাটল জট। টেকনিশিয়ান স্টুডিওয় পরিচালক কলাকুশলীদের বৈঠকের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জট কাটল স্টুডিও পাড়ায়। ফের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাজেট পেশের সময় বাংলাকে কোটি কোটি টাকা দিয়েছেন বলে অর্থমন্ত্রী মিথ্যে দাবি করেছেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পারলে তিনি শ্বেতপত্র প্রকাশ করে দেখান বলেও আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শুটিং। এই পরিস্থিতি তাড়াতাড়ি না কাটলে এই প্রভাব পড়তে পারে সরাসরি সিরিয়ালগুলোর উপর। শুটিং দ্রুত শুরু না হলে সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের। স্বাধীন ভারতে এই প্রথম কোনো অ্যাথলেটিক একই অলিম্পিক্সে পেলেন 2টি পদক। প্যারিসে ফের মনু ভাকারের লক্ষ্যভেদ। ফের শুটিংয়ে ব্রোঞ্জ ভারতের। 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয় মনু ভাকার এবং সর্বজিৎ সিংহের জুটির। একই অলিম্পিক্সে পরপর 2টি পদক জিতে ফের ইতিহাস মনু ভাকারের। অবশেষে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। প্রায় 2 বছর ধরে তিহারে বন্দী বোলপুরের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না। সিবিআইয়ের মামলায় শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে ইডির মামলায় জামিন মেলেনি, ফলে আপাতত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ওয়াংনেরে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত 106 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। নিখোঁজ বহুজন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। রাজ্য কেন্দ্র দুই তরফে যৌথভাবে শুরু হয়েছে উদ্ধার কাজ। যদিও ভারী বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। আজকের আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিকে বাকি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।